السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. সম্মানিত উপস্থিতি এবং আমার পাশে বসে থাকা শ্রদ্ধেয় উলামা ইকরাম ও সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরিব্বান ইকরাম, তালেবুল ইলম ভাইরা, সর্বশ্রেণীর সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা সিরাতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী, অর্থাৎ আমাদের জীবনের যেটা লক্ষ্য, সবচেয়ে আহাম এক মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই রাসূলের প্রতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। এই জন্য রাসূলের প্রতি সকলেই অন্তরস্থল থেকে দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে আল আমরু ফাওকাল আদব, বড়দের কথা রক্ষার্থেই দাঁড়ানো। হুজুর অত্যন্ত বিজ্ঞ এবং বড় ভাই হিসাবে বলেছেন, কথা মান্য করার জন্যই দাঁড়িয়েছি। এছাড়া আমার চাইতে অনেক যোগ্য অভিজ্ঞ উলামা ইকরাম এই মাদ্রাসা আছে। সবচেয়ে বড় খুশির খবর হলো যে আজকে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, আজকে এলাকায় সত্য এসেছে, বাতিল দূর হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে এই দিন বিভিন্ন ভাবে পালিত হয়। আর আমার বাড়ি তো জানেন আশুতোষপুর উপর, আশুতোষপুর অবস্থা তো মোটামুটি এলাকার লোক সকলেই জানে। এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, কওমি উলামা ইকরাম এদেশে যখনই কদম রাখছে, দিন বা দিন সত্যর আগমন করতেছে, বাতিল দূরীভূত হইতেছে। আমাদের এলাকার কথা শুধু নয়, আজকে সারা দেশে আজকের দিন বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। কি বলেন, পালিত হচ্ছে কিনা? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা নিয়ে আসছে সেটা তোমরা ধরো, সেগুলো যে আমল করো। আর এর বিনিময় কি? আল্লাহ নবী বলেন, মান হাব্বা সুন্নতি, যে এটাকে মহব্বত করবে, আমার তরিকাকে, আমার আদর্শকে মহব্বত করবে, আল্লাহ নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, সে স্বয়ং আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকা কত বড় সুসংবাদ! কিন্তু সেটা কিভাবে পালিত হচ্ছে বলেন? আমার নবী তার জীবদ্দশায় 63 বছর বয়সে এই জন্মদিন পেয়েছিলেন কিনা? 63 বছরের মধ্যে কোনো একদিন, কোন একটি বছর কখনো এই জন্মদিন পালন করেছে সাহাবে কাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আজ পর্যন্ত একজন এরকম পাওয়া গেছে যারা এই দিনে আনন্দ ফুর্তি করছেন? কি বলেন, সাহাবে কামকে আমাদের চাইতে বেশি মহব্বত করতেন কিনা? অবশ্যই বেশি মহব্বত করতেন। এত ওদিকে যাব না, শুধু এতটুকু এই জন্যই বলতেছি, আজকে 12ই রবিউল আউয়াল, এই দিনে আমাদের নয়নমণি, কলিজার টুকরা, আমাদের জানের চাইতেও প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? 12ই রবিউল আউয়াল নবীর যে ওয়াফাত, অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়ার দিবস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা এই জন্য মর্মাহত, এই জন্য ব্যথিত, কি বলে, নাকি আনন্দিত? এদিন যেমন যার সন্তান আছে, তার সন্তান যদি মারা যায়, ওই দিন আসলে তার বাবা মার কি আনন্দ ফুর্তি আসে? কি বলেন? বা ওইরকম আদর্শবান সন্তান যদি বাবা মাকে ওই দিন হারায়, ওই দিন কি সে আনন্দ করে না? কি বলেন? আজকে তো নবীর চিরদিনের মতো এই দুনিয়া থেকে বিদায়ের দিন, আজকে তো ঈদ পালন করতে মানে আনন্দের দিন। আসলে কি তাই? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে ঈদের মিলাদ নবী পালন করা হয়েছে, অথচ এই দিন তো নবী দুনিয়া থেকে চলে গিয়েছে। নবীর দুনিয়া আসার দিন কয়েকটা
এরকম মত রয়েছে, বলছে 9 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। অর্থাৎ নবী যে দুনিয়া আসছেন ওই দিন তো আর সবাই জানতো না যিনি নবী হবে, বা নবীর এরকম লিখেও রাখা হয়নি নবীর জন্মদিন যেরকম এখন লিখে রাখা হয়। এক সময় কিন্তু এটা ওরকম প্রচলন ছিল না জন্মদিন লিখে রাখা। নবীর অফার দিবস সেদিন কোন সন্দেহ নাই, 12 রবিউল আউয়াল নবী দুনিয়া থেকে চলে গেছে, সমস্ত উম্মত ব্যথিত মর্মাহত, সকলেই ওই দিন দোয়ার জন্য ব্যস্ত থাকবে। আর আজকে জশ্নে জুলুসে নামে এরকম বিভিন্ন ধরনের লাইটিং আনন্দ ফুর্তি করা হচ্ছে। আসলে কি বাস্তবে এটা নবীর তরিকা? রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির মধ্যেই গণ্য হবে। বলেন জন্মদিন আমাদের ধর্মে পালন না হলেও হিন্দু খ্রিস্টানদের মধ্যে এরকম পালন হয় কিনা? অষ্টমী এরকম হিন্দুরা পালন করে, যিশু খ্রিস্টের বড়দিন পালন করে, এগুলো খ্রিস্টানরা পালন করে, এগুলো হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা পালন করে। আজকে কি অবস্থা, মুসলমান যেন তাদের ওই স্রোতে ভেসে যাইতেছে। নবীর আদর্শ কোথায়, নবীর তরিকা কোথায়, আর আমরা আছি কোথায়? এজন্য সকলের প্রতি উদারতা আহ্বান। আজকের এই মজলিস এই জন্য করা হয়েছে যে আমার রাসূল কিভাবে এই দিন পালন করেছেন, আমার রাসূল কিভাবে নিজের জীবনকে চালিয়েছেন, আমাদের নবীর আদর্শ কেমন ছিল। এইটা 1-2 দিন নয়, এরকম বছরের পর বছর বলেও আমাদের রাসূলের আদর্শ একদিনে শেষ করা সম্ভব? বছরের পর বছর ওলামায়ে কেরাম বলতেছেন, শুনবেন আপনারা, হক্কানি ওলামায়ে কেরাম আছেন। আসলে বাস্তবতা যেটা আজকে হুজুর আলহামদুলিল্লাহ, হুজুর তো অনেক অভিজ্ঞ মানুষ। এই আলোচনা আমাদের এলাকা হুজুর আমার সাহেবের মধ্যে যে হুজুর আজকে রবিউল আউয়াল কি করবে না, বলতেছে যে ঠিক আছে, আমরা তো রসুলের জীবনী নিয়েই আমাদের লেখাপড়া, রসুলের জীবনকে পুরো দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্যই আমাদের এই মেহনত। আমাদের মাদ্রাসা বলেন, দাওয়াত তাবলীগ বলেন, খানকা বলেন, যতগুলো মেহনত, প্রত্যেকটা মেহনতের মাকসাদ হলো আমাদের নবীর রেখে যাওয়া আমানত, নবীর রেখে যাওয়া সেই দিনকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা। কে বলেন? একজন মানুষ সবকিছু পারে না, একজন মানুষ যেরকম সমস্ত কিছু কাজ পারে না, ওরকম ইসলামের কাজে একজনই সবকিছু বাস্তবায়ন করতে পারে না। দাওয়াতের মেহনত করতেছে, সেও দ্বীনের কাজ করতেছে, মাদ্রাসায় পড়াইতেছে, সেও দ্বীনের কাজ করতেছে, যে যুদ্ধের ময়দানে ইসলামের কাজ করতে যুদ্ধ করছে, সেও নবীর তরিকার উপরেই কাজ করতেছে। হক তরিকার যত মেহনত আছে প্রত্যেকটা মেহনতই রসুলের তরিকা। এছাড়া যেগুলো নবী করে নাই সেইগুলো নিয়ে দেখা যায় আজকে কত কিছু হইতেছে। এই জন্য সকলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, দেখেন নবীর তরিকা কেমন, নবী কেমন করে চলছে, প্রত্যেকটা জিনিস জানার জন্য এখানে অনেক ওলামা একরাম আছেন, মুফতিয়ান একরাম আছেন, মুহাদ্দিস আছেন, প্রত্যেকটা আলিম ওলামা থেকে বা আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদে এরকম ওলামা একরাম আছেন, আমরা তাদের থেকে জেনে নেব। আসলে রসুলের সিরাত মানে বলবেন না, সিরাত এটা হলো রসুলের আদর্শ। আমি যখন রসুলের আদর্শ গুলো জানবো, আল্লাহ নবীর কত বড় সুসংবাদ আমি কেন জানতেছি? আজ তো নবীকে আমি পাবো না, আজ নবীকে পাওয়ার মতো কোনো সুযোগ আমার নাই। আমি তো সেই জামানে জন্ম নেই নাই। আজকে 1450 বছর পরে এসে আমি ওই নবীকে কিভাবে মহব্বত করবো, আমি ওই নবীর কিভাবে প্রিয় পাত্র হবো? আল্লাহ নবী সেটা অনেক সহজ রাস্তা আমাদের দেখিয়ে গেছেন। নবীর যে সুন্নাত, নবী আসলে কিভাবে নামাজ পড়েছে, নবী কিভাবে পোশাক পরেছে, নবী কিভাবে খানা দানা খেয়েছে, নবী কিভাবে পরিচালনা করেছে সংসার এবং দেশ, এটা যদি আমি জেনে সে আমল করার চেষ্টা করি, আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আমরা সকলে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে তদনুযায়ী আমল করে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে সকলে আমিন।